ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় ২০ থেকে ২২ জন শিক্ষার্থী আহত হয়েছে। যারা গবেষণা করে তারা প্রজেক্ট করার সময় মাল্টিপ্লাগে শর্ট সার্কিট হয়েছে। শর্ট সার্কিট হওয়ার পরে এরা আতঙ্কিত হয়েছে, ছোটাছুটি করছে, পাশের ক্লাসরুম থেকে বাচ্চারা দৌড়াদৌড়ি করে বের হইতে গিয়ে হুমকি খেয়েছে পড়ছে। এতে করে কিছু বাচ্চারা কতজন ৫-৭ জন বাচ্চা ব্যথা পেয়েছে, গুরুতর আহত হয়েছে। না অগ্নিযোগ। এ বিষয়ে জেলার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ডালি বলেন, এ পর্যন্ত ২০ থেকে ২২ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বেশ কিছু স্টুডেন্টস আমাদের এখানে ভর্তি হয়েছে, এর মধ্যে কিছু চিকিৎসাও নিয়ে গেছে। আর দগ্ধ হয়েছে আসলে খুব যে মেসিভ আকার দগ্ধ হচ্ছে সেরকম না, কিন্তু যদি শ্বাসনালীর আক্রমণ হয়ে থাকে বা শ্বাসনালীর পড়ে থাকে এরকম আমরা পাই নাই। কিন্তু একটা ছেলে অসুস্থ বেশি পেয়েছি, তাকে আমরা আইসিইউতে রেফার করেছি। আর বাকি পেশেন্টগুলো অধিকাংশ স্টুডেন্টস ভয় পেয়েছে, বেশি ভয়তে ভীত অবস্থায় আছে এবং অল্প কিছু বার্ন রয়েছে হাতে, পায়ে বা তার চোখের কোনায়, এরকম কিছু অল্প বার্ন আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক দিদারুল আলম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আহতদের দেখতে সদর হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় জেলা বিএনপির আজকের অনুষ্ঠিতব্য আনন্দ র্যালি স্থগিত করা হয়েছে। ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক দিদারুল আলম। এখানে যেটা হয়েছে বৈদ্যুতিক স্পার্কের কারণে আগুন লেগেছে এবং সেটা আসলে ওরা ওই পানি মনে করে সম্ভবত কোনো দাহ্য পদার্থ সেটা ঢেলে দেওয়া হয়েছে। তো আমরা দেখতেছি, আশা করি যে পূর্ণ তদন্ত কী হয়েছে না হয়েছে সেটা বেরিয়ে আসবে।